মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন, বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা? হ্যাঁ, রাত 12টা বাজে তুমি ঘুমায় গেলা, মা ঘুমায় গেল, বাপ ঘুমায় গেল, বিবিও ঘুমায় গেছে, পাড়া পড়শি ঘুমায় গেছে। আল্লাহ বলেন আমি তো ঘুমাই নাই বান্দা, আমিও তো ঘুমাই নাই। সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি, তবুও তো আমার কোনো ক্লান্তি নাই, আমি তো ঘুমাই নাই। কেন ঘুমাই নাই জানো বান্দা? রাতের 2টা বাজে যদি তোমার পেশাব করতে হয়, রাতের 3টা বাজে যদি তোমার দরজা খুলতে হয়, তখন যদি তোমাকে উঠতে হয়, আর আমি যদি ঘুমায় যাই বান্দা, তোমারে চোখ মেলে দিবে কে? এই বাপ, চোখ মেলে দিবে কে? আল্লাহ আমাদেরকে মাফ করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল। কোরআনে আল্লাহ বলে, বান্দা শোনো, প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই, সেটা ঘুম না, আমি ওয়াফাত দেই, আমি মূলত মৃত্যু দিয়ে দেই। আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত সকালবেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরাই দেয় আল্লাহ। এমনও মানুষ আছে পৃথিবীতে, রাত্রিবেলা ঘুমাইছিল ভালো মানুষ, সকালবেলা আর জাগে নাই। আমার একজন দূরসম্পর্কীয় চাচা আছে, প্রফেসর ছিলেন, ভালো মানুষ ছিলেন। রাত্রিবেলা জলজ্জান্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না, মারা গেছে। হতে পারে না? হতে পারে কিনা বলেন না? তাইলে বছরের পর বছর, মাসের পর মাস, এই বাপ, বাহিরের কারো চিন্তা করে বাদ দেন। আপনারা যারা বসছেন, আপনাকে বলছি, আপনি কষ্ট করে বসছেন, রাতের 12টা বাজে, রাতের 12টা বাজে, এত কষ্ট করে বসছেন, বিনিময়ে একটু ভাবেন, একটু ভাবেন, অনুরোধ আমার, একটু ভাবেন। আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাপ কেন এত ভুল করছেন, আল্লাহকে কেন এত নারাজ করছেন? যার বিবি বেপর্দা, আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন। যার স্ত্রী, যার মেয়ে বেপর্দা, আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলেন? এক কুকুর মরলে, লাশ ফেলে রাখলে যেই দুর্গন্ধ ছড়ায়, সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ, কিন্তু এক নারী বেপর্দা হাঁটলে যে যুবকগুলোর চরিত্র নষ্ট হয়, সেই নারী এক মরা লাশওয়ালা কুত্তার চাইতেও বেশি দুর্গন্ধ ছড়ায়। কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না, বেপর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায়। সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে। এই সিনেমার নায়িকা নর্তকীরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুর্তি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে? কথা বলেন না কেন? এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হাজারো মানুষের জীবন নষ্ট করে যে, এজন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না। এজন্য এই পৃথিবীর জরিফ এটা, আপনি জরিফ চালায়া দেখেন, যত সিনেমার নায়ক নায়িকা, এদের জীবনের মতো দুঃখী জীবন, ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই। আপনি খবর লাগান, আপনি খবর লাগান, এদের মতো লাঞ্ছনা। কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া, অথচ এই হাসি তার মূলত আসল হাসি না। এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায়, প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ফরমালিন, ফরমালিন, ফরমালিন পাওয়া যাবে। এগুলা হাসি না, এগুলা ধোঁকা। ঠিক কিনা বলেন না? এগুলা ধোঁকা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।